জুলাই আগস্টে নির্মমভাবে সাধারণ জনগণকে হত্যা করার জন্য খুনি হাসিনাকে এই ভারত সরকারকে খুনি হাসিনাকে ফেরত দিতে হবে, যাতে তাকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারি এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য তার বিচার এবং শাস্তি নিশ্চিত করতে পারি। তা না হলে প্রত্যেকটি জীবন শহীদ হয়েছে, প্রত্যেকটি শহীদ এটি বৃথা হয়ে যাবে। যদি এই ফ্যাসিবাদের পুনর্জন্ম ঘটে, তাহলে আজকে হোক বা 20 বছর পরে হোক এরা ফেরত আসবে এবং তারা আরো ভয়ঙ্কর রূপে ফেরত এসে বাংলাদেশে একটি মৃত্যুপুরীতে পরিণত করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে লড়াই, সেই লড়াইয়েরই একটা অংশ কিন্তু আজকে প্রচার। আজকে দিনটা আমরা খালেদা জিয়ার জন্যই আমরা পুরোপুরি উৎসর্গ করে দিই, আপনারা বিষয়টি মাথায় রাখবেন। অপর যে একটি প্রতিপক্ষ রাজনৈতিক দল, যারা বিভিন্ন বিভ্রান্তমূলক কথা এক এক সময় এক একটা বলছে। কিছুদিন আগে তারা বলেছিল নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করে দেবে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিবে, বিশেষ করে যেটা তারা করতে চাচ্ছে। এজন্য আমি নারীদের জন্য বলবো যে আপনাদের উপস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কেন বারে বারে বলছি, কোনো ক্ষেত্রে মনে হতে পারে যে ঠিক আছে, ধানের শীষের তো জোয়ার আছে, প্রার্থী জিতে যাবে, আমি ভোট কেন্দ্রে না গেলে কি বা হবে। তো এটা অবশ্যই আপনারা করবেন না। আপনাদের কষ্ট যদি হয়, একটু যদি হেঁটে যেতেও হয় এবং লাইনে দাঁড়িয়ে ভোটটা দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়, তারপরে আপনারা দয়া করে সকলে নারীরা আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল, পরবর্তীতে আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন উনি কি এক অনন্য দৃষ্টান্ত, অনন্য উদাহরণ তৈরি করেছেন নারীরা নেতৃত্ব দিয়ে কোন পর্যায়ে যেতে পারে। একজন গৃহবধূ থেকে বিশ্ব নেতায় পরিণত হওয়া, এইরকম উদাহরণ কিন্তু বিরল, পৃথিবীর ইতিহাসে বিরল। অনেকেই বিশ্ব নেতায় পরিণত হয়েছেন, তাদের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকে, অথবা একটা সামরিক ব্যাকগ্রাউন্ড থাকে, অথবা 1000 বছর আগে রাজার ব্যাকগ্রাউন্ড বা রাজ পরিবারের সদস্যরা নারী নেতৃত্বে এসে নেতৃত্ব পেয়েছেন। এরকম উদাহরণ আমরা ইতিহাস পড়ে দেখেছি। কিন্তু একজন গৃহবধূ থেকে বিশ্ব নেতায় পরিণত হওয়া, অতএব নারী নেতৃত্ব নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। নারীরা নেতৃত্বে আসলে যে কোনো জায়গায় তারা কর্মসংস্থানের কর্মক্ষেত্রে তাদেরকে আমরা সমান চোখে দেখব। কিন্তু অপর একটি রাজনৈতিক দল এই বিষয়ে স্পষ্ট কোনো বার্তা তারা দিচ্ছে না, বিভ্রান্তিমূলক এক এক সময় এক এক কথা তারা বলছে। আমার ব্যক্তিগত মতামত এটাই, যদি তারা কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, নারীদেরকে ঘরে ঢুকিয়ে দিবে, গৃহবন্দী করে দিবে, আর আপনাদেরকে ঘর থেকে বের হওয়ার পরিবেশ তারা রাখবে। এটা একেবারে বাস্তব সত্য, আমি এটা বাস্তব সত্য, এটা কোনো ভুল নয়। তাই আমি নারীদের বলবো আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন। এবং আমি আজকে আপনাদের সামনে এসেছি আপনাদের এলাকার সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান হিসেবে আমাকে আগামী দিনে একটা সুযোগ করে দিবেন। আমি তো বিগত দিনে রাজপথে থেকে আমার যে কমিটমেন্ট, আমার যে জনগণ এবং আমরা যে আন্দোলন এবং আমরা যে নীতি আদর্শ নিয়ে দল আন্দোলন করেছি, সেটার প্রতি আমার
কমিটমেন্ট তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেটা তো আর নিশ্চয়ই নতুন করে আমার বলার কিছু নাই, নিজের কথা নিজে বলতেও হয় না। তা আমি বলতে চাই যে আমি কোনোদিনও কোনো কিছু হওয়ার জন্য রাজনীতিতে আসি নাই, না মন্ত্রী মেয়র এগুলা কোনো কিছুই না। আমি রাজনীতিতে এসেছি কেবলমাত্র লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য। পরবর্তীতে দল মনে করেছে যে আমি উপযুক্ত, এজন্য বিগত দিনে আমাকে মেয়র নির্বাচনে মনোনয়ন দিয়েছে। সেখানে কি হয়েছে আপনারাই ভালো জানেন। নির্বাচন, জাতীয় নির্বাচনই তো হইতো না ঠিক মতো, স্থানীয় সরকার কোনো প্রশ্নই ওঠে না। তো এখন দল আমাকে মনে করেছে আমি উপযুক্ত, তাই আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আমার কাজের প্রতি আমার কমিটমেন্ট এবং আমার আন্তরিকতার কোনো ঘাটতি আপনারা দেখতে পাবেন না ইনশাআল্লাহ, এটা আমি আপনাদেরকে কথা দিতে চাই। আমার যেহেতু দল আমাকে মনে করেছে যে আমার কমিটমেন্ট আছে, আমার জনগণের প্রতি, আমার কাজের প্রতি আমার একটা মানে মানে ওয়াদা যেটা আমি করি, প্রতিশ্রুতি থাকি, সেটার প্রতি আমি একেবারে আমার অটল থাকি আমার নীতিতে, আমার কাজের ক্ষেত্রে, সেজন্য আমাকে মনোনয়ন দিয়েছে। তা আমি মনোনয়ন পেয়েছি, এখন আমি আপনাদের কাছে এসেছি। আমি আপনাদেরই প্রার্থী, এটা মনে রাখবেন, আমি আপনাদেরই প্রার্থী। আপনারা সবাই আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, বিগত দিনে যেভাবে আমার জন্য দোয়া করেছেন, সমর্থন দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতেই আমার রাজনৈতিক পথ চলে আজকে আমি এখানে এসে পৌঁছেছি। এবং দল আমাকে, বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দল আমাকে এই কম বয়সেও আমাকে সংসদ সদস্য এবং ঢাকার মতো একটা অন্যতম গুরুত্বপূর্ণ আসন, পুরান ঢাকার এই আসন আমাকে মনোনয়ন দিয়েছে।